কল্পনা করুন, আপনি একটি অদ্ভুত ঘনকাকৃতির ঘরে জেগে উঠলেন। আপনি জানেন না আপনি এখানে কিভাবে এলেন, আর কেনই বা আপনাকে এই মৃত্যুর খেলা খেলতে হচ্ছে। আপনার চারপাশের 6টি দেয়ালে 6টি দরজা, কিন্তু আপনি জানেন না কোন দরজার ওপাশে আপনার জন্য মৃত্যু অপেক্ষা করছে। একটি ভুল নড়াচড়া আর মুহূর্তেই আপনার শরীর অ্যাসিডে ঝলসে যেতে পারে, কিংবা অদৃশ্য তারে টুকরো টুকরো হয়ে যেতে পারে। এই মুভিটি শুরু হয় এমন একদল মানুষকে নিয়ে, যারা একটি যান্ত্রিক নরকে আটকা পড়েছে, যেখানে দেয়ালে লুকানো আছে মৃত্যুর ফাঁদ। তাদের কি কেউ উদ্ধার করতে আসবে? তারা কি সেখান থেকে বের হতে পারবে, নাকি সেখানেই সবার মৃত্যু হবে? সেটাই আমরা দেখব আজকের এই গল্পে। আর গল্পের শেষ পর্যায়ে এমন কিছু ঘটতে চলেছে যা আপনারা ভাবতেও পারবেন না। কিউব মুভিটি আমাদের এমন এক রুদ্ধশ্বাসকর পরিস্থিতির সামনে দাঁড় করায়, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে আপনার জীবনের শেষ ভুল। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ঙ্কর এক মৃত্যুর খেলা থেকে। গল্পটি শুরু হয় অদ্ভুত এক রুমের মধ্যে। একজন বয়স্ক লোকের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে তিনি নিজেকে আবিষ্কার করেন কিউব আকৃতির একটি অদ্ভুত রুমের মধ্যে। লোকটি কিছুতেই বুঝে উঠতে পারছে না সে কিভাবে এখানে আসলো। রুমের 6টি দেয়ালে 6টি দরজা ছিল। দরজাগুলো দেখে তার ভেতরে স্বস্তি ফিরে আসলো। সে প্রত্যেকটি দরজা খুলে দেখতে লাগলো। সে দেখল যে প্রত্যেকটি দরজার অপর পাশে একই রকম কিউব আকৃতির আরেকটি রুম রয়েছে। সে একটি দরজা দিয়ে প্রবেশ করলো। সামনে এগোনোর সাথে সাথেই তার শরীরে ইলেকট্রিক শকের মতো অনুভব হলো, আর ধারালো চিকন কিছু তার এসে তার শরীর টুকরো টুকরো করে দিল। আসলে এই ঘরের মধ্যে মৃত্যুর ফাঁদ লুকানো ছিল। এদিকে আরেকটি রুমে দেখতে পাই অন্য আরেকজন লোকের জ্ঞান ফিরে এসেছে। তার নাম কোয়েন্টিন। এই রুমে সে ছাড়াও অচেতন অবস্থায় আরেকজন মানুষ ছিল। কিছুক্ষণ পর তারও জ্ঞান ফিরে আসলো। তার নাম ছিল ওয়ার্থ। কোয়েন্টিন একটি দরজা খুলতেই একজন মহিলাকে দেখতে পায় ও তাকে নিচে নামিয়ে আনে। তার নাম ছিল হলওয়ে। হলওয়ে খুব ভয় পেয়ে আছে। এরই মধ্যে অন্য আরেকটি রুম থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পাওয়া যায়। কোয়েন্টিন গিয়ে দরজা খুলে দেখতে পায় একটি মেয়ে ওই রুমের মধ্যে। কোয়েন্টিন তাকে সাবধানে ওই রুম থেকে বের করে নিয়ে আসে। মেয়েটি এতটাই ভয় পেয়েছে যে আতঙ্কে তার চোখ থেকে চশমা খুলে নিচে পড়ে ভেঙে যায়। কোয়েন্টিন তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, ভয় পেও না, আমাকে পরিস্থিতি বুঝতে দাও, একটু সময় দাও। হলওয়ে বলে, তুমি ওই রুমগুলোকে ভয় কেন পাচ্ছ? কোয়েন্টিন তাকে বলে, ওই রুমগুলোর মধ্যে ফাঁদ আছে। ওই রুমের মধ্যে এমন কিছু ছিল যা প্রায় আমার মাথা কেটে ফেলছিল। এরই মধ্যে অন্য আরেকটি রুম থেকে আরেকজন লোক দরজা খুলে উকি দেয়। এভাবে একে একে তারা 5 জন মানুষ একটি রুমে জড়ো হয়, যারা কেউ কাউকে চেনে না। এমনকি তারা কিভাবে এখানে এসেছে তাও জানে না। তাদের প্রত্যেকের গায়ে একই রকমের জামা পরা ও জামার গায়ে প্রত্যেকের নাম লেখা। এই সময় রেন নেমে এসে কোনো কথা না বলে তার পায়ের জুতা খুলে ফেলে। জুতাতে রশি বেঁধে একটি দরজার সামনে এসে দাঁড়ায় আর ওই রুমের মধ্যে জুতাটি ছুঁড়ে মারে। জুতা ছুঁড়ে মারার সাথে সাথেই চারদিক থেকে হিটিং টিউব বের হয়ে জুতাটিকে পুড়িয়ে ছারখার করে ফেলে। এ দৃশ্য দেখে সেখানে থাকা সবাই আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে তারা এমন এক জায়গায় ফেসে গেছে যেখানে চারিদিকে হিডেন অবস্থায় আছে মৃত্যুর ফাঁদ। আসলে এখানে আলাদা আলাদা রুমে আলাদা আলাদা রকমের ফাঁদ পাতা ছিল, আর এই ফাঁদগুলো কাজ করত সেন্সরের মাধ্যমে। যখনই রুমে কোনো কিছুর উপস্থিতি টের পেত, ফাঁদগুলো অ্যাক্টিভ হয়ে যেত। তারা মনে করে একে একে তাদের সবাইকে মরতে হবে। কোয়েন্টিন তাদের জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, তোমাদের কারোর কি মনে আছে তোমরা এখানে কিভাবে এসেছো? হলওয়ে জানায় সে ডিনার করছিল, সেখান থেকে কেমন করে এখানে এলো তা তার মনে নেই। লেভেন জানায় সে ঘুমাতে গিয়েছিল, সজাগ হয়ে নিজেকে এখানে দেখতে পায়। তারা এইটুকু বুঝতে পারে তারা সবাই মধ্যরাতে এখানে এসেছে। রেন বলে, আমি এখানে বসে বসে সময় নষ্ট করতে চাই না, আমি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে চাই। কোয়েন্টিন বলে, আমি তোমার সাথে একমত, আমাদের এখানে অপেক্ষা করা উচিত নয়। আসলে এখানে এমন কিছু রুম আছে যেগুলো সুরক্ষিত, আমাদের সেই রুমগুলোকে খুঁজে বের করতে হবে। লেভেন অনেক বেশি ভয় পাচ্ছিল। কোয়েন্টিন লেভেনকে বলে, আমি একজন পুলিশ, আমি তোমাদের বের হতে সাহায্য করব।
তার জন্য আমাদের শান্ত থাকতে হবে ও একসাথে কাজ করতে হবে, তবেই আমরা বের হতে পারবো। তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে এখান থেকে বের করবই। ল্যাভেন তখন ভরসা পায় ও শান্ত হয়। রেন আরেকটি জুতায় রশি লাগিয়ে অন্য একটি রুমে ছুঁড়ে মারে। জুতাটি অক্ষত থাকায় তারা বুঝতে পারে এই রুমটি সুরক্ষিত। সবাই এই রুমে চলে আসে। ল্যাভেন দরজা পার হওয়ার সময় তার হাতে কিছু অনুভব হয়। সে তার চশমা চোখে দিয়ে দেখতে পায় রুমের দরজায় কিছু নাম্বার লেখা আছে। 3টি করে নাম্বার স্পেস দিয়ে 3বার লেখা আছে। এগুলো ছিল রুম নাম্বার। প্রত্যেকটি রুমের জন্য আলাদা আলাদা রুম নাম্বার ছিল। তখন ওয়ার্থ মজা করে বলে, তাহলে হয়তো এখানে 54 কোটি ঘর আছে। হলওয়ে বলে, আমি একজন ডাক্তার, আমি জানি মানুষ 3 দিনের বেশি না খেয়ে থাকলে শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে, নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে, আমাদের মৃত্যু নিশ্চিত। রেন বিরক্ত হয়ে তার কাছে এসে একটি বোতাম দিয়ে এটিকে লজেন্সের মতো চুষতে বলে। রেন এবার পরবর্তী রুমে জুতা ফেলে পরীক্ষা করে। জুতা অক্ষত থাকলেও সে কোয়েন্টেনকে যেতে নিষেধ করে। রেন বলে, এই রুমের বাতাস শুষ্ক, মনে হচ্ছে মলিকিউলার সেন্সর রয়েছে। কোয়েন্টেন বলে, তাহলে জুতার কিছু হলো না কেন? রেন জানায়, এটি কেবল ত্বক থেকে নির্গত হাইড্রোজেন সালফাইডে সক্রিয় হয়। কোয়েন্টেন অবাক হয়ে জিজ্ঞেস করে, সে সেন্সর সম্পর্কে এত কিছু কিভাবে জানে? তখন তার মনে পড়ে আসলে রেন হচ্ছে একজন জেল পলাতক আসামি, যে কিনা এ পর্যন্ত 60টি জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। সেখানে থাকা সবাই বুঝতে পারে তাদের মধ্যে রেন সবচেয়ে বুদ্ধিমান, তাই তারা আবারও বাঁচার আশা ফিরে পায়। রেন বলে, কথা না বলে এগোনোর চেষ্টা করো। এই কথা বলে রেন পরের রুমটিতে যায়। 2 পা সামনে বাড়াতেই কেমিক্যাল সেন্সর অ্যাক্টিভ হয়ে অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেয়। যদিও রুমটি জুতা দিয়ে পরীক্ষা করে নিয়েছিল, এই প্রসেসটা একদমই ব্যর্থ ছিল। রেন বাঁচার আশায় অর্ধগলিত অবস্থায় বাকিদের কাছে ফিরে আসে, কিন্তু অসহ্য যন্ত্রণায় তার মৃত্যু হয়। কোয়েন্টিন বলে, এই জায়গাটিকে আরও ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। হলওয়ে বলে, কেন তারা আমাদের সাথে এই মৃত্যুর খেলা খেলছে? আমাদের কি দোষ? কোয়েন্টিন বলে, আমাদের একজন জেল পালাতে দক্ষ ছিল, আমি পুলিশ, তুমি ডাক্তার, তার মানে তারা স্পেশাল মানুষদেরকেই এখানে আনার জন্য নির্বাচন করে। ল্যাভেন, তোমার মধ্যে কি স্পেশাল কিছু আছে? ল্যাভেন জানায়, আমি একজন স্কুল ছাত্রী, আমি বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি, এছাড়া স্পেশাল কিছু নেই। ওয়ার্থ শান্তভাবে বলে, আমরা বেঁচে ফিরতে পারবো না। এই কথা শুনে কোয়েন্টিন তাকে বলে, তোমার উদ্দেশ্য কি ওয়ার্থ? তুমি বারবার ডিমোটিভেট করছো কেন? ওয়ার্থ বলে, আমি শুধু একজন সাধারণ অফিস কর্মী, যা বাস্তব তাই বলছি। কোয়েন্টিন ল্যাভেনকে বলে, ল্যাভেন, তুমি তো স্কুলে ম্যাথ করেছো, দেখো তো কিছু বুঝতে পারো কিনা। ল্যাভেন তখন দরজার নাম্বারগুলো চেক করতে থাকে। তখনই সে আবিষ্কার করে প্রাইম নাম্বার, মানে হলো যেসব রুমের নাম্বার প্রাইম তাতে ফাঁক থাকে। সে আরেকটি রুম চেক করে বলে, এর নাম্বার প্রাইম নয়, তার মানে এটা সেফ রুম। আগের রুমটি প্রাইম নাম্বার ছিল, সেখানে কেমিক্যাল ফাঁদ ছিল। কোয়েন্টিন ল্যাভেনের উপর খুশি হয়ে যায় আর বলে, এটাই তোমার স্পেশালিটি। সবার আগে ল্যাভেন সেই রুমে প্রবেশ করে। ও সেফ দেখে খুশিতে চিৎকার করতে থাকে, প্রাইম নাম্বার বলে। এভাবে তারা একের পর এক রুম পার হতে থাকে। হলওয়ে কোয়েন্টিনকে তার সম্পর্কে বলতে বলে। কোয়েন্টিন বলে, আমার 9, 7 ও 5 বছরের 3টে বাচ্চা আছে, তারা বাসায় একা। হলওয়ে তার কাছে ক্ষমা চায় কষ্ট দেওয়ার জন্য। একটি রুমের মধ্যে এসে কোয়েন্টিন মাথার উপরে দরজার নাম্বার চেক করতে যেই না দরজাটা খুলল, সেখান থেকে আরেকজন লোক ধপাস করে ল্যাভেনের উপর পড়ল। তার নাম কাজান। কাজান মানসিকভাবে অসুস্থ ছিল। সে শুধু বলছে, এই রুমটি সবুজ, আমি নীল রুমে যেতে চাই, আমি নীল রং পছন্দ করি। হলওয়ে কাজানের সাথে কথা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। অন্য একটি রুমে লাফ দিয়ে নামার সময় হলওয়ের মুখে থাকা বোতামটি গলায় আটকে যায়। সবাই ভয় পায় যে এই রুমটির মধ্যে হয়তো গ্যাসের ফাঁদ আছে। কিছুক্ষণ পর হলওয়ে বলে, আমি ঠিক আছি, বোতামটি আমার গলায় আটকে গিয়েছিল। কোয়েন্টিন সেফ মনে করে আরেকটি রুমের মধ্যে নামতেই ল্যাভেন তাকে সাবধান করে। কোয়েন্টিনের চারপাশ থেকে সূক্ষ্ম ধারালো তার তাকে পেঁচিয়ে ফেলছিল। কোয়েন্টিন লাফ দিয়ে তার জীবন বাঁচায়,
কিন্তু তার পায়ে মারাত্মক আঘাত লাগে। কোয়েন্টিন আগের রুমে ফিরে আসে, ব্যথায় কাতরাতে থাকে। ওইদিকে কাজান অস্বাভাবিকভাবে চিল্লাতে থাকে। কোয়েন্টিন তার উপর প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। ল্যাভেন বলে, রুমটি তো প্রাইম নাম্বার ছিল না, এমনটা হলো কেন বুঝতে পারলাম না। কোয়েন্টিন বলে, তোমার প্রাইম নাম্বারের পদ্ধতিটি ফেল করেছে। ওয়ার্থকে হাসতে দেখে কোয়েন্টিন রেগে গিয়ে বলে, তুমি একজন অপদার্থ, তুমি কিছুই করছো না। সে কোয়েন্টিনকে পাল্টা আক্রমণ করে বলে যে, তুমি একজন অহংকারী মানুষ, তুমি কোনো লিডার নও, তুমি শুধু মানুষকে হুকুম দিতে পছন্দ করো। এখানে তারা দুজনে তুমুল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ওয়ার্থ বলে, আমি শুধু বাস্তববাদী হচ্ছি। তুমি কি মনে করো আমরা চাইলেই হেঁটে বেরিয়ে যেতে পারবো? তারা এভাবেই এই জিনিসটাকে বানিয়েছে। কোয়েন্টিন তাকে পাল্টা উত্তর দেয়, অবশ্যই এখান থেকে বের হবার কোনো না কোনো পথ আছে, তা না হলে তারা কোনো ক্লু রেখে দিত না, আমরা এতদূর আসতে পারতাম না। কথোপকথনের এক পর্যায়ে ওয়ার্থ যখন বারবার জোর দিয়ে বলছিল যে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, তখন কোয়েন্টিন সন্দেহ প্রকাশ করে এবং তাকে জেরা করতে থাকে। তখনই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ওয়ার্থ স্বীকার করে যে সে এই কিউবের আউটার শেল ডিজাইন করেছে, এছাড়া ভেতরের ডিজাইন সম্পর্কে সে কিছুই জানে না। হলওয়ে জিজ্ঞাসা করে, এটা বানানোর পিছনে কারা আছে? ওয়ার্থ বলে, আমি কিছুই জানি না, শুধু টাকার জন্য আমি কাজ করেছি। আমার তাদের সাথে শুধু ফোনে কথা হয়েছে, তারা কখনো আমার অফিসে আসেনি। কথা কাটাকাটির এক পর্যায়ে কোয়েন্টিন নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ার্থকে মারতে থাকে। ল্যাভেন কোয়েন্টিনকে মারতে নিষেধ করে বলে যে ওয়ার্থকে আমাদের দরকার, সে এই জায়গা সম্পর্কে আরও কিছু জানতে পারে। ল্যাভেন ওয়ার্থকে এই জায়গা সম্পর্কে আরও জিজ্ঞাসা করতে থাকে, এখানে কোনো দরজা আছে কিনা, এর বাইরের আবরণ কত, এইসব। তারা হিসাব করে দেখে যে পুরো কিউবটি লম্বায়, চওড়ায় এবং উচ্চতায় 26টি করে কক্ষ নিয়ে গঠিত। সেই হিসাবে এখানে মোট 17,566টি কক্ষ আছে। ল্যাভেন বুঝতে পারে যে প্রতিটি রুমের দরজায় খোদাই করা নাম্বারগুলো আসলে কার্টেশিয়ান কোঅর্ডিনেটস, যা দিয়ে কিউবের ভেতরে তাদের সঠিক অবস্থান জানা সম্ভব। তারা একটি রুমের নাম্বার যোগ করে দেখে যে তাদের বর্তমান অবস্থান কোঅর্ডিনেট অনুযায়ী তারা কিউবের একদম প্রান্ত থেকে মাত্র 60টি রুম দূরে আছে। এক পর্যায়ে তারা এমন কিছু নাম্বার পায় যা তাদের হিসাবের সাথে মিলছে না। যেহেতু কিউবটি 26টি কক্ষের, তাই কোনো নাম্বার 26-এর বেশি হবার কথা নয়। 27 নাম্বারটি দেখে তারা দ্বিধায় পড়ে যায় যে তারা কি কিউবের বাইরে চলে এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তারা একটি রুমের সামনে গিয়ে দরজা খুলে। কাজান শব্দ করতেই সাউন্ড সিস্টেম সেন্সর অ্যাক্টিভ হয়ে যায় ও চারদিক থেকে সূক্ষ্ম ধারালো তার ছুটে আসে। তারা এই রুমটি পার হওয়ার জন্য পরিকল্পনা করে, নিঃশব্দে রুমটি পার হবে। কিন্তু কোয়েন্টিন কাজানকে সাথে নিতে চায় না। হলওয়ে তার প্রতিবাদ করে বলে কাজানকে সাথে নিতে হবে। একজন একজন করে নিঃশব্দে উপরের সিলিংয়ে ঝুলে ঝুলে তারা রুমটি পার হয়। সবার শেষে কোয়েন্টিন রুমটি পার হচ্ছিল, ঠিক তখনই কাজান শব্দ করে, ফলে চারদিক থেকে ব্লেডের মতো তারগুলো ছুটে আসে। কোয়েন্টিন লাফ দিয়ে কোনো রকমের নিজের জীবন বাঁচায়। কোয়েন্টিন আজানের উপর খুবই রেগে যায়। হলওয়ে কোয়েন্টিনকে বাধা দিলে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। হলওয়ে কোয়েন্টিনকে তার রাগ এবং তার স্ত্রী চলে যাওয়া নিয়ে খোঁচা দেয়, তাকে মানসিকভাবে বিপর্যস্ত বলেও দাবি করে। হলওয়ের কথায় উত্তেজিত হয়ে কোয়েন্টিন তাকে থাপ্পড় মেরে বসে। তারা একটি দরজার সামনে পৌঁছায়। তারা আশা করেছিল যে এই দরজার ওপাশে তারা সূর্যের আলো দেখতে পাবে। দরজা খোলার পর অন্ধকার দেখতে পায়। একজন উকি দিয়ে বলে কিছুই দেখা যাচ্ছে না। তারা সিদ্ধান্ত নেয় যে কাপড়ের মাধ্যমে দড়ি তৈরি করবে এবং কেউ একজন নিচে ঝুলে দেখবে অন্য কোনো দরজা খুঁজে পাওয়া যায় কিনা। কোয়েন্টিন নিচে যেতে চাইলে হলওয়ে বাধা দেয়। সে বলে কোয়েন্টিনের ওজন 500 পাউন্ডের বেশি, দড়ি ছিঁড়ে যাবে। হলওয়ে নিজে নিচে নামতে চায় ও সে দড়ি বেঁধে নিচে নেমে যায় এবং জানায় সেখানে কিছুই নেই। যারা দড়ি ধরেছিল তাদের জন্য ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছিল। কোয়েন্টিন চিৎকার করে তাকে দ্রুত উপরে উঠে আসতে বলে। কোয়েন্টিন এক পর্যায়ে হলওয়েকে হাত ধরে টেনে তোলার বদলে তার হাত ছেড়ে দেয়।
কারণ তাদের মধ্যে আগে থেকেই প্রচণ্ড তিক্ততা তৈরি হয়েছিল। হলওয়ে কিউবের বাইরের সেই বিশাল অন্ধকার গহ্বরে পড়ে যায়। এ পর্যায়ে সবাই নিরাশ হয়ে মেঝেতে শুয়ে পড়ে ও ঘুমিয়ে যায়। কোয়েন্টিন লেভেনকে ঘুমের মধ্যে অন্য একটি ঘরে নিয়ে আসে। সে লেভেনের গায়ে হাত দেবার চেষ্টা করে ও জোর জবরদস্তি করে। পেছন থেকে ওয়ার্থ এসে কোয়েন্টিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কোয়েন্টিন ওয়ার্থকে প্রচণ্ডভাবে মারতে থাকে ও নিচের একটি রুমে ফেলে দেয়। ওয়ার্থ পাগলের মতো হাসতে থাকে। তখন তারা বুঝতে পারে যে রেন যে ঘরে মারা গিয়েছিল, ঘুরে ফিরে তারা আবার সে আগের ঘরেই ফিরে এসেছে। সবাই প্রচণ্ড হতাশ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই কোয়েন্টিনও হতাশ হয়ে কান্না করতে থাকে। মুভির এ পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে রুমগুলো স্থির নয়, নির্দিষ্ট সময় পরপর এরা নিজেদের জায়গা পরিবর্তন করছে। লেভেন কিছু অঙ্ক করে বলে যে আমি জানি এক্সিট কোথায়। মনে আছে সেই ঘরটা যেটার ভেতর দিয়ে আমরা আগে গিয়েছিলাম, যেটার একটি স্থানাঙ্ক 26-এর চেয়ে বড় ছিল, অর্থাৎ 27 নম্বর ঘরটা? ওটাই ব্রিজ। ঘরটা ব্রিজ হিসেবে শুরু হয়, তারপরে গোলক ধাঁধার ভেতর দিয়ে নড়তে থাকে, কিন্তু এটা নির্দিষ্ট সময় পর আবার তার আসল জায়গায় ফিরে আসবে। এই পুরো জিনিসটা একটা বিশাল কম্বিনেশন লকের মতো। যখন ঘরগুলো শুরুর অবস্থানে থাকে তখন লক খুলে যায়। এই রুমটা এক্স অক্ষে 011, ওয়াই অক্ষে 257 এবং জেড অক্ষে 110 অবস্থানে নড়াচড়া করে। এর মানে এই রুমটা আর মাত্র 2 বার নড়বে, তারপর তার আসল জায়গায় ফিরে যাবে। লেভেন আরও বলে, আমরা ভেবেছিলাম ট্র্যাপগুলো মৌলিক সংখ্যা দিয়ে চেনা যায়, কিন্তু আসলে তা নয়। এগুলো এমন সংখ্যা দিয়ে চিহ্নিত যেগুলোর পাওয়ার বা ঘাত একটি মৌলিক সংখ্যা। কোয়েন্টিন জিজ্ঞাসা করে, তুমি কি বের করতে পারবে? লেভেন জানায় তার পক্ষে ফ্যাক্টর বের করা সম্ভব নয়, নাম্বারগুলো অনেক বড়। পাশ থেকে কাজান নাম্বারগুলোর ফ্যাক্টর বলা শুরু করে। কাজান ঠিক বলছে কিনা যাচাই করার জন্য লেভেন কিছু ছোট নাম্বারের ফ্যাক্টর বের করতে বলে। কাজান সঠিকভাবে উত্তর দেয়। আসলে কাজানের মধ্যে এমন এক বৈশিষ্ট্য রয়েছে, সে হচ্ছে হিউম্যান ক্যালকুলেটরের মতো। কাজানের মাধ্যমে ফ্যাক্টর বের করিয়ে সুরক্ষিত রুমগুলো শনাক্ত করে তারা সামনে এগোতে থাকে। যেই কোয়েন্টিন দরজা পার হতে যাবে, ওয়ার্থ কোয়েন্টিনের গলা দরজার সাথে চেপে ধরে ও কোয়েন্টিনকে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এর মধ্যে রুমগুলো অনবরত নিজেদের জায়গা পরিবর্তন করতে থাকে। কাজান যে রুমে দাঁড়িয়ে ছিল ওই রুমটাও নিজের জায়গা পরিবর্তন করে। লেভেন ও ওয়ার্থ কাজানকে হারিয়ে ফেলে। তারা কাছেই কাজানের চিৎকার শুনতে পায়। ওয়ার্থ যায় কাজানকে ফিরিয়ে আনতে। এদিকে লেভেনের পায়ে কাঁচ ফুটে। সে কাজটা হাতে নিতেই দেখে এটা তার চশমা থেকে ভেঙে যাওয়া কাচের টুকরো। সে বুঝতে পারে তারা শুরুতে যে রুমে ছিল সে রুমেই ফিরে এসেছে। কিছুক্ষণের মধ্যেই রুমটি মুভ করবে ও ব্রিজের সাথে যুক্ত হবে। সে চিল্লিয়ে ওয়ার্থকে তাড়াতাড়ি কাজানকে নিয়ে ফিরে আসতে বলে। তারা ভিতরে প্রবেশের সাথে সাথেই রুমটি নিজের জায়গা পরিবর্তন করলো ও ব্রিজের সাথে যুক্ত হলো। কাজান দরজা খুলতেই বাহির থেকে সাদা আলোর ঝলকানি চোখের সামনে দেখতে পায়, কিন্তু ওয়ার্থ নিজের অপরাধবোধ এবং বাহিরের জগতের প্রতি বিতৃষ্ণা থেকে আর কিউব থেকে বের হতে চাচ্ছে না। লেভেন তাকে বোঝানোর চেষ্টা করছে। এই সময় কোয়েন্টিন পিছন থেকে এসে লেভেনকে আঘাত করে। সে ওয়ার্থকেও আঘাত করে। কাজান দরজা খুলে বের হয়ে যাবে, ঠিক সেই সময় কোয়েন্টিন কাজানের গেঞ্জি টেনে ধরে। পেছন থেকে ওয়ার্থ কোয়েন্টিনের পা টেনে ধরে। কিছুক্ষণের মধ্যেই তাদের সহ রুমটি মুভ করে নিচের দিকে চলে যায়। অবশেষে আমরা দেখি কিউব থেকে বেরিয়ে শুধু একজনই বেঁচে যায়। এই সিনেমা আমাদের শেখায় সব ফাঁদ দেখা যায় না, সব দরজাই মুক্তির না। কখনো কখনো বাঁচতে হলে শুধু বুদ্ধি না, মানুষ হয়ে থাকাটাই সবচেয়ে জরুরি।